কর্তাদের নিকট, গভর্নরদের নিকট পত্র পাঠান। আবু মুসা আশআরীও বিভিন্ন পত্র পান। এক সময় তিনি আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে চিঠি লেখেন যে আপনার পত্রের ভিতরে কোনো তারিখ না থাকায় আমাদের সেটা কার্যকর করতে অসুবিধা হয়। মুসলমানদের জন্য একটা সুনির্দিষ্ট বর্ষ গণনা, বর্ষপঞ্জির দরকার আছে। এই ব্যাপারে আপনি চিন্তা ভাবনা করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই জামানায়ও মানুষেরা সময় গণনা করত। এটার জন্য নির্দিষ্ট তেমন কোনো কিছু ছিল না। খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামের তিরোধানের প্রায় 1550 বছর পূর্বে খ্রিস্টীয় সাল গণনা শুরু করে। তো হযরত ঈসা আলাইহিস সালামের সময় থেকে ঈসা আলাইহিস সালামের সময়ের তার জন্মের 1550 বছর পরে সেই খ্রিস্টীয় সাল গণনা শুরু হয়, যেটাকে আমরা ইংরেজি সাল হিসাবে চিনি। এটা মূলত মোটেই ইংরেজি সাল নয়, এটা হলো খ্রিস্টীয় সাল। তাদের ভাষায়, খ্রিস্টানদের ভাষায় যিশু খ্রিস্টের জন্মের দিন থেকেই তারিখ গণনা শুরু হয়েছে। তো কিন্তু মানুষের প্রয়োজনে হিসাব রাখার জন্য এই সাল আমরা গণনা করি, তারিখ গণনা করি, এতে অসুবিধা নেই। কিন্তু মুসলমানদের জন্য তো তারিখ গণনার একটা ব্যবস্থা থাকা দরকার। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় পর্যন্ত তারিখ গণনা হতো এভাবে যে কোনো একটা বড় ঘটনা ঘটেছে, সেই ঘটনার এত বছর পর বা এত বছর আগের ঘটনা। যেমন আসহাবে ফিল হস্তি বাহিনীর একটা বিশাল ঘটনা আরবে ঘটেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে। সেখান থেকেও একটা তারিখ গণনা করা হতো যে সেই হস্তি বাহিনীর ঘটনার এতদিন আগে, এতদিন পরের ঘটনা, এভাবে তারা গণনা করত। মুসলমানদের জন্য একটা নির্দিষ্ট তারিখের, নির্দিষ্ট সাল গণনার দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন এটা অবশ্যই মুসলমানদের জন্য অনেক কল্যাণকর বিষয় হবে। তিনি বড় বড় সাহাবায়ে কেরামকে ডাকলেন। সেই উপদেষ্টা সাহাবাদেরকে একত্র করে তাদের মতামত চাইলেন। কেউ মতামত দিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ থেকে মুসলমানদের সাল গণনা শুরু হোক। কিন্তু অনেকেই এটার বিরোধিতা করলেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির 40 বছর আগে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন তারিখ নিয়ে মতভেদ আছে। কারণ তখনকার সময়ে এটা ছোটদের জন্ম তারিখ, শিশুদের জন্ম তারিখ লিপিবদ্ধ করে রাখার তেমন কোনো রেওয়াজই ছিল না। তো তারিখ নিয়ে মতানৈক্য আছে। আমরা যে 12ই রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হিসাবে গণ্য করি, এটা নিয়ে বিস্তর মতভেদ আছে। সবচাইতে গ্রহণযোগ্য মত হইল 8ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হতে পারে। কিন্তু 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, এই ব্যাপারে বিন্দুমাত্র মতভেদ নাই। কারণ তখন তো সাহাবায়ে কেরামের সংখ্যা লক্ষ লক্ষ, 1.25 লক্ষ সাহাবী তো বিদায় হজে উপস্থিত ছিলেন। ইন্তেকাল হয়েছে 12ই রবিউল আউয়াল, এ ব্যাপারে কোনো মতানৈক্য নাই। জন্মের তারিখ সম্বন্ধে মতানৈক্য রয়েছে। কেউ বললেন যে 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত দিবস, এই দিনকে নির্দিষ্ট করা হোক। কিন্তু একদল সাহাবা দ্বিমত পোষণ করলেন যে যদি এই হিসাবে সাল গণনা শুরু হয় তাহলে বছরের শুরুর দিন এই ঘটনা স্মরণ করে সারা বিশ্বের মুসলমান ভারাক্রান্ত থাকবে যে আমাদের বছরের শুরুর এমন একটা দিন, আল্লাহ রাসূল সেদিন ইন্তেকাল করেছেন। কাজেই এই দিনের ব্যাপারে মতানৈক্য হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মত পেশ করলেন যে আল্লাহ রাসূলের হিজরত এমন একটা বিষয়, হিজরতের মাধ্যমে হক বাতিলের পার্থক্য স্পষ্ট হয়ে গেছে। হিজরত আগে মুসলমান মক্কায় ছিল সংখ্যালঘু,
মদিনায় হিজরত করার পরে মুসলমান হয়, সেখানে সংখ্যাগরিষ্ঠ, সেখানে ইসলামী রাষ্ট্র কায়েম হয় এবং সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল গণনা যদি হিজরত থেকে শুরু হয়, তাহলে মুসলমানরা চিন্তা করবে যে সাহাবায়ে কেরাম হিজরত করেছেন, আল্লাহ রাসূল হিজরত করেছেন, মক্কা ভূমি জন্মভূমি ত্যাগ করার মতো এত বড় ত্যাগ স্বীকার করেছেন, সুতরাং ইসলামের জন্য ত্যাগ স্বীকার করার মনোবৃত্তি মুসলমানদের মধ্যে জাগ্রত থাকবে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সেই ঘটনা থেকেই হিজরি সাল গণনা শুরুর সিদ্ধান্ত হয়। মাস হিসাবে কোনটা, কেউ বলল রবিউল আউয়াল, কেউ মত দিলেন রমজান মাস থেকে সাল গণনা শুরু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কিছু সাহাবা মতামত দিলেন যে আসলে জিলহজ মাসের পরে মুহররম থেকে সাল গণনা শুরু হওয়া দরকার, কারণ মুসলমানদের 5টি অন্যতম দিনই ফরজ, দিনের যে 5টি রুকন আছে, সর্বশেষ রুকন হয় হজ। মানুষ হজ আদায় করে জিলহজ মাসের মধ্যে সাধারণত দেশে ফিরে, তারপর মুহররম মাস শুরু হয় এবং 4টি সম্মানিত মাস, 12 মাসের মধ্যে 4টি সম্মানিত মাস, এর মধ্যে একটা হলো মুহররম মাস। মুহররম মানে নিষিদ্ধ, নিষিদ্ধ মানে তদানীন্তন যুগের কাফের মুশরিকরা পর্যন্ত এই মাসকে সম্মান করত। মুহররম সহ জিলকদ, জিলহজ, মুহররম আর রজব, এই সম্মানিত 4 মাসে তারা কোনো যুদ্ধ বিগ্রহ করত না। কিন্তু যখন ইসলামের উত্থান হলো, তখন তারা এই আইন ভঙ্গ করা শুরু করে। দেখা যায় যে যে কোনো মাসে মুসলমানদের উপরে তারা যুদ্ধ চাপিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ঘোষণা করলেন যে তারা যদি তোমাদেরকে হত্যা করে, তোমাদের সঙ্গে লড়াই করে, তাহলে যে কোনো সময় তারা আক্রমণ করবে, তখন তোমরা সেটাকে প্রতিহত করবে। এই নিষিদ্ধতা উঠিয়ে দেওয়া হয়। কিন্তু মাসের সম্মান অবশ্যই রয়েছে। হাদিসে এসেছে যে রমজান মাসের পরে সর্বাধিক ফজিলতপূর্ণ রোজা, পূর্ণ রোজা হলো এই মুহররম মাসের রোজা। মুহররম মাসের যে কোনো দিনের রোজা রাখা অন্যান্য সময়ের রোজার চেয়ে বেশি ফজিলতপূর্ণ। রমজান ছাড়া অন্য সময়ের রোজার চেয়ে বেশি ফজিলতের রোজা হলো মুহররমের রোজা। তো এই মুহররম মাস আরবি 1447 হিজরি সাল শুরু হয়েছে। আজকে তার প্রথম দিন। মুহতারাম হাজিরিন, আমাদের হায়াত, আমাদের জিন্দেগি সীমিত, অল্প সময়ের হায়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। নতুন বছর শুরু হয়েছে। নতুন বছরের সংকল্প আমাদের হওয়া উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব নেবেন, প্রতিটা সময়ের হিসাব নেবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। অনুপরিমাণ নেক আমল করলেও মানুষ সেটা কিয়ামতে তার সামনে দেখবে, আর অনুপরিমাণ গুনাহের কাজ করলে সেটাও দেখবে। আল্লাহ বলেছেন ওয়াজাদু মা আমিলু হাজিরা। দুনিয়াতে যে যাই করেছে, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়, প্রতিটা কাজ, সেটা ভালো হোক মন্দ হোক, নেক আমল হোক গুনার কাজ হোক, ওয়াজাদু মা আমিলু হাজিরা, তার সামনে সে অবশ্যই উপস্থিত পাবে। প্রতিটা সময়ের হিসাব মানুষকে দিতে হবে। ওয়ান উমরিহি ফিমা আফনা। পরকালে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে মানুষ এক পা নাড়াচাড়া করতে পারবে না। এর মধ্যে একটা হলো যে মানুষের হায়াত সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে যে হায়াত সে কোন কাজে ব্যয় করেছে, নেক আমলে ব্যয় করেছে না সে গুনার কাজ করেছে। গুনার কাজে তার হায়াত খরচ করেছে, অবশ্যই সেটার হিসাব দিতে হবে। যৌবন কাল সম্বন্ধে হিসাব দিতে হবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা। তার যৌবন কাল কোন কাজে খরচ করেছে এই সম্বন্ধে প্রশ্ন করা হবে। এই প্রশ্নের জবাব না দিয়ে এক কদম নাড়াচাড়া করতে পারবে না। মানুষের জীবনের প্রতিটা নিয়ামত সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন, প্রতিটা সময় সম্বন্ধে হিসাব নেবেন। নিয়ামতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নিয়ামত হলো মানুষের হায়াত, মানুষের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নি'মাতানি মাগবুবুন ফিহা কাসীরুম মিনান নাস
আস-সিহহাতু ওয়াল ফারাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের জন্য দুইটা নিয়ামত এমন যে এই দুইটা নিয়ামত সম্বন্ধে প্রচুর মানুষ ধোঁকায় পড়ে আছে। মানুষ ধোঁকার মধ্যে আছে, নিয়ামত পেয়েছে কিন্তু নিয়ামত সম্বন্ধে সে ধোঁকার শিকার। সেটা হলো আস-সিহহাতু ওয়াল ফারাগ। একটা হলো সুস্থতা, মানুষের সুস্থতা, কর্মক্ষমতা। এটা এমন একটা নিয়ামত যে এক সময় তার এমন একটা সময় আসবে সে অসুস্থ হয়ে যাবে। সুস্থতার সময় যেভাবে সে নেক আমল করতে পারে, অসুস্থতার সময় সেভাবে নেক আমল করা সম্ভব নয়। কিন্তু শয়তান তাকে ভবিষ্যতের কথা বলে তাকে ধোঁকার মধ্যে ফেলে রাখে। মানুষের মনে শয়তান ধোঁকা জাগিয়ে দেয় যে আমি নেক আমল অবশ্যই করব, কিন্তু এই তো আজকে নয় কালকে থেকে শুরু করব, কালকে নয় আরেক দিন থেকে শুরু করব, আগামী মাস থেকে নেক হয়ে যাব, আগামী বছর থেকে আমি খুব ভালো হয়ে যাব। এরকম ভবিষ্যতের চক্করে ফেলে দেওয়া শয়তানের একটা বড় কূটকৌশল যে এখন থেকে আমল শুরু করব। শয়তান এখান থেকে দূরে সরিয়ে বলে যে তুমি তো নেক আমল করবেই, অনেক বড় নেককার হয়ে যাবে, তবে এখন না, ভবিষ্যতে হবে। এটা একটা শয়তানের চরম ধোঁকা। এই জন্য আমরা হিজরি সনের শুরুতে সংকল্প করতে পারি যে আমরা আজকে থেকেই ভালো হয়ে চলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে আমরা চরিত্রবান হব, কোনো রকমের অন্যায় কাজ করব না, কোনো রকমের অন্যায়কে প্রশ্রয় দিব না, অন্যের উপরে জুলুম করব না, অন্যের সম্পদ আত্মসাৎ করব না, অন্যকে লাঞ্ছিত করব না, কোনো রকমের বিচার নিজের হাতে উঠিয়ে নেব না। বর্তমানে একটা কথা ব্যাপক প্রচলিত, বলা হয় মব জাস্টিস। মব মানে উচ্ছৃঙ্খল জনতার কাজ। এটা আবার জাস্টিস কিভাবে হয়, এটা আবার বিচার কিভাবে হয়? যে মানুষগুলো উচ্ছৃঙ্খলতা প্রদর্শন করছে তারা আবার ন্যায় বিচার করবে কেমনে? আর বিচারের অধিকারও তো একটা নিয়মের মধ্যে হতে হবে। অধিকার তো সবাইকে দেওয়া হয়নি। আইনের আওতায় কাউকে সুপর্দ করা হবে। যে কোনো অপরাধের কঠোর বিচার, এটাই তো ইসলামের নির্দেশ, এটাই ইসলামের কাম্য। একজন মানুষ চুরি করেছে, চুরি করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মামলা দায়ের করা হয়েছে। চুরি প্রমাণিত হয়েছে, চুরি করেছে। চুরির শাস্তি হলো কোরআনে পাকের নির্দেশ, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। নির্দিষ্ট পরিমাণের বেশি যদি কেউ চুরি করে, একটা সর্বনিম্ন পরিমাণ আছে, এর বেশি চুরি করলে হাত কাটা যাবে। কেউ যদি অভাবের তাড়নায়, পেটের ক্ষুধায় তার জীবন বাঁচে না, চুরি করে অন্যের সম্পদ নিয়েছে, তাহলে তার জন্য অন্য শাস্তি আছে, কিন্তু তার হাত কাটা যাবে না। যাই হোক, একটা পর্যায়ে চুরির বিধান, চুরির জন্য হাত কাটার বিধান, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর এবং চূর্ণী, পুরুষ চোর আর নারী চোর, তার হাত কেটে দাও। যদি সমাজে এই বিচার প্রতিষ্ঠিত থাকতো তাহলে আমাদের দেশে এত বড় বড় দুর্নীতিবাজ তৈরি হতো না। দুর্নীতি করে রাষ্ট্রের টাকা আত্মসাৎ করে যদি এদের হাত কেটে দেওয়া হতো, সারা দেশের মানুষ তাদের দেখে শিক্ষা নিত যে এই লোকটা চুরি করার কারণে, রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করার কারণে, জনগণের সম্পদ কুক্ষিগত করার কারণে হাত কাটা গিয়েছে, সে চোর। তো তাহলে এই বিচার যদি সমাজে থাকতো তাহলে সমাজে এত দুর্নীতি হতো না, আমাদের এই সমাজ দুর্নীতিমুক্ত হয়ে যেত। যথাযথ শাস্তি যদি প্রতিষ্ঠিত হতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নালিশ করা হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত কাটার নির্দেশ দিবেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে ঝরঝর করে অশ্রু প্রবাহিত হচ্ছে। তো বলা হলো যে হুজুর, আপনি তার জন্য কাঁদছেন, এমন তো হতে পারে যে আপনি তাকে ক্ষমা করে দেন, তার হাত না কাটলেই তো হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন, বললেন যে লাউ সারাকাত ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন লাকাতাতু ইয়াদাহা। আমি মুহাম্মাদের কন্যা ফাতেমাও যদি চুরি করত তাহলে অবশ্যই আমি তার হাত কেটে দিতাম। অর্থাৎ একজন উম্মতের হাত কাটা যাচ্ছে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে কত দরদ। কিন্তু তাই বলে আইনের ব্যাপারে
মনের কোনো আবেগকে বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়ার সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার কন্যা মুহাম্মদের কন্যা ফাতেমাও যদি চুরি করত অবশ্যই আমি তার হাত কেটে দিতাম। মুহতারাম হাজরিন, বিচার আইনের মাধ্যমে, আইন আদালতের মাধ্যমে যে কোনো অপরাধীর কঠোর শাস্তি হওয়া দরকার। দুর্বল শাস্তি এবং আইনের ফাঁক ফুকরের কারণে দেশের ভিতরে এত দুর্নীতি, এত বিপর্যয়। যে কোনো অপরাধীকে আইনের আওতায় সুপর্দ করতে হবে এবং যারা আইন প্রতিষ্ঠার দায়িত্বে আছে তাদেরকেও ন্যায় বিচার করতে হবে। এটা যদি হয় সমাজ থেকে অপরাধ, অন্যায় এগুলো দূরীভূত হবে। কিন্তু কেউ আইনকে নিজের হাতে তুলে নিতে পারে না। এটা ইসলামী বিধানেরও পুরা বিরুদ্ধ একটা বিষয়। কেউ বিচার নিজের হাতে তুলে নিতে পারে না। মবের মাধ্যমে উচ্ছৃঙ্খলতা করে কাউকে হত্যা করা, কাউকে শাস্তি দেওয়া, এটার অধিকার তো সমাজের হাতে দেওয়া হয়নি। এটা রাষ্ট্রের আইন আদালত বিচার করবে। আইনের হাতে তুলে দেওয়া এটা অবশ্যই যথার্থ, কিন্তু কাউকে জুতার মালা পরানো এগুলি আসলে কতটুকু সঠিক এটা বিবেকবান মানুষ চিন্তা করে যে বিষয়গুলো সঠিক নয়। আসলে কাউকে এভাবে অপদস্থ করার বিষয় নেই। আছে কোনটা? অবশ্যই অন্যায় যে করেছে, এই দেশের প্রায় 18 কোটি মানুষকে কষ্টে ফেলেছে, তাদের অধিকার বঞ্চিত করেছে, অবশ্যই তার যথার্থ বিচার হওয়া দরকার, যথার্থ শাস্তি হতে হবে, এটা আমরাও দাবি জানাই। কিন্তু যে কোনো মব সন্ত্রাস সৃষ্টি করা, মব জাস্টিস নয়, এটা হলো মব সন্ত্রাস, উচ্ছৃঙ্খলভাবে সন্ত্রাস সৃষ্টি করা, এগুলো আবার ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু মান আমিনান নাসু বাওয়াইকাহু, মানুষ প্রকৃত মুমিন হলো সেই ব্যক্তি যার ক্ষতি থেকে অন্য মানুষ, এখানে অন্য মুসলমানের কথা বলা হয়নি, মুসলিম হোক অমুসলিম হোক যেই হোক না কেন, তার ক্ষতি থেকে অন্য মানুষ নিরাপদ থাকে, সেই হলো প্রকৃত মুসলমান। এই জন্য যে কোনো অপরাধীকে আইনের আওতায় তুলে দিবেন, আইনের হাতে তুলে দিবেন, কিন্তু বিচার নিজের হাতে উঠে নেওয়া এটা আবার আরেকটা অন্যায়। অন্যায় প্রতিহত করতে গিয়ে অন্যায় করা এটা কখনো বৈধ হতে পারে না। মুহতারাম হাজরিন, হিজরতের বছর শুরু হয়েছে। আমরা নতুন বছরের সংকল্প করব এখন থেকেই যাতে আমরা পরিপূর্ণ আল্লাহওয়ালা হয়ে যাই, আল্লাহ অভিমুখী হয়ে সকল প্রকার অন্যায় থেকে যাতে আমরা বিরত থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হায়াতের নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত যাতে ভালো কাজে ব্যয় হয়, অন্যায় কাজ থেকে আমরা বিরত থাকব। আল্লাহ যে পথে সন্তুষ্ট থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যেটা, সে পথেই আমরা চলার জন্য প্রাণান্তকর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েননি 4 রাকাত সুন্নত পড়ে নিন।
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله الذي خلق الجنان والأنام وأكرمهم بالعلم والكلام وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له خالق الخلائق والأنام وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله سيد الأنبياء الكرام صلى الله عليه وعلى آله وأصحابه البررة العظام أما بعد فيا عباد الله إن الله تعالى قسم على عباده نعمه وأوجب عليهم شكره فاشكروا نعمة الله عليكم وما ساقه من الجود إليكم وإن نعمة الله على عباده مما لا تعد ولا تحصى قال الله تعالى وإن تعدوا نعمة الله لا تحصوها وقال تعالى ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده 7 أبحر ما نفدت كلمات الله عباد الله وإن من نعم الله العظيمة الوقت والساعة ولكن الناس يضيعون أوقات حياتهم في الحفوات غفلة عن الطاعات فيا مضيع الأوقات لو علمت نفاستها ما أضعتها ويا متبع الشهوات لو علمت رجاستها ما اتبعتها فإلى متى هذه الغفلة عن العمل ومتى تنتبهون أما بكثرة ذهاب الأيام تعتبرون أما بسرعة ذهاب الأيام تعتبرون أما بكثرة المواعظ والعبر تنجزرون عباد الله هل الأعمار إلا أعوام هل الأعوام إلا أيام وهل الأيام إلا أنفاس تحصيها الملائكة الكرام وإن عمرا تنقضي بنفسه بسريع الانصرام وتذكروا ما يقول الله تبارك وتعالى أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير
فذوقوا فما للظالمين من نصير. وقد قال النبي صلى الله عليه وسلم: نعمتان مغبوب فيها كثير من الناس، الصحة والفراغ. أعوذ بالله من الشيطان الرجيم. ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتد، ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا. من أطاع الله ورسوله فقد رشد واهتدى، ومن يعصهما فقد ضل وغوى. أما بعد، فقد قال الله تبارك وتعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر، وأشدهم في أمر الله عمر، وأصدقهم حياء عثمان، وأحظاهم علي، وفاطمة سيدة نساء أهل الجنة، والحسن والحسين سيدا شباب أهل الجنة، وحمزة أسد الله وأسد رسوله رضوان الله تعالى عليهم أجمعين. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي، فمن أحبهم فبحب أحبهم، ومن أبغضهم فببغض أبغضهم. وخير أمتي قرني، ثم الذين يلونهم ثم الذين يلونهم. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم، ملك بر رؤوف رحيم. أقول قولي هذا، أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه، إنه هو الغفور الرحيم. দাঁড়িয়ে কাতার সোজা করে নিন। সামনের খালি জায়গা দ্রুত পূরণ করুন। সামনে খালি রেখে কেউ পিছনে দাঁড়িয়ে থাকবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. قد قامت الصلاة، قد قامت الصلاة. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. الله أكبر، الله أكبر.
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما الله أكبر الله أكبر سمع الله لمن حمده لك الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة
ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة الله أكبر الله أكبر. سمع الله لمن ربنا حمده لك الحمد. الله أكبر الله أكبر. الله أكبر الله أكبر. الله أكبر. الله أكبر الله أكبر. السلام عليكم ورحمة السلام الله عليكم ورحمة الله. السلام عليكم السلام ورحمة عليكم الله ورحمة الله. اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة يا رب العالمين يا أرحم الراحمين দয়া করে আমাদের জীবনের জানা অজানা ছোট বড় সকল গুনাহ মাফ করে দিন হে আল্লাহ হিজরি সনের প্রথম দিনে হে আল্লাহ হিজরি সনের প্রথম জুমা আদায় করে আপনার দরবারে হাত পেতেছি দয়া করে আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিন সারা বিশ্বের সকল মাজলুম মুসলমানকে আপনি হেফাজত করুন ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত ফরমান এ আল্লাহ ইরান সহ সারা বিশ্বের সকল মাজলুম মুসলমানকে আপনি হেফাজত ফরমান এ আল্লাহ ভবিষ্যতে মুসলমান যাতে ঐক্যবদ্ধ হয়ে এ আল্লাহ কাফের মুশরিকদেরকে আরো শক্ত দাঁত ভাঙা জবাব দিতে পারে আপনি মুসলমানদেরকে সামরিক শক্তিতে বলিয়ান হওয়ার তৌফিক দান করুন ইয়া রাব্বাল আলামিন মেহেরবানি করে আমাদের সবাইকে আপনি ঈমানি কুওয়াত নসিব ফরমান ইয়া আল্লাহ আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করুন ইয়া আল্লাহ সব রকমের সন্ত্রাস অন্যায় থেকে আমাদের এই দেশকে হেফাজত ফরমান
দুর্নীতি থেকে আমাদের এই দেশকে হেফাজত ফরমান। ইয়া রাব্বাল আলামিন, আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল ফরমান, সকল অসুবিধা থেকে হেফাজত ফরমান। ইয়া আল্লাহ, আমাদের পেরেশানিগুলো আপনি দূর করে দিন। রব্বুল আলামিন, যারা অসুস্থ তাদের সবাইকে আপনি আরোগ্য দান করুন। ঋণগ্রস্তকে ঋণ আদায় করার তৌফিক দান করুন। আমাদেরকে আপনি হায়াতে তৈয়্যিবা দান করুন। এ আল্লাহ, আপনার ঘরে নামাজের ব্যবস্থাপনায় যারা সহযোগিতা করেন তাদের নেক প্রত্যাশা পূরণ করে দিন। মুতাল্লি সাহেব, ওনার সকল সহযোগী যারা মুসল্লিদের সেবা দিচ্ছেন তাদেরকে জাযায়ে খায়ের দান করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين، واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. নামাজের সামনে দিয়ে হাঁটবেন না, ধীরস্থিরভাবে নামাজ শেষ করুন।